ডিফারেন্স খুবই কম, ঠিক আছে, মাত্র 30 ডিগ্রি অ্যাঙ্গুলেশনে থাকে, দেখছো? এবং লোয়ারে 3টা ক্যালিক্স থাকে, এই লোয়ার ক্যালিক্স, ল্যাটারাল ক্যালিক্স অ্যান্ড পোস্টেরিয়র ক্যালিক্স। আমরা ইউজুয়ালি যদি পাংচার করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, জাস্ট এই পোস্টেরিয়র ক্যালিক্স ধরে পাংচার করতে হবে। হয়তো যদি ইনফিরিয়র ক্যালিক্সে করি, ঠিক আছে, এই ক্যালিক্সে করা যাবে, কিন্তু করলে এখানে ছোট একটা পাথর থাকলে তুমি ক্লিয়ার করতে পারো, কিন্তু এখানে ঢুকে এখানে কি করতে পারবে না, যাইতে পারবে না। পারবা? এখান থেকে কিন্তু পসিবল, ঘুরে এভাবে ইম্পসিবল। কিন্তু এখানে যদি আমি পাংচার করি ইজিলি কি করতে হবে, এখানে অ্যাঙ্গুলেশন কিন্তু খুব বেশি না, এখান থেকে এখানে অ্যাঙ্গুলেশন খুব বেশি না, ফলে আমরা এখানে এবং পেলভিসে এবং মিডল ক্যালিক্সে এবং আপার ক্যালিক্স সব জায়গায় এটাকে বলা হয় ইউনিভার্সাল ক্যালিক্স, ঠিক আছে। এই যে পোস্টেরিয়র ক্যালিক্স, যেটা পোস্টেরিয়র ক্যালিক্সে যদি আমি পাংচার করি ইজিলি আমি কি করতে পারবো, সবটাই। এখানেও দেখো ক্লিয়ারলি, এখানের সাথে মিলাও, এই তোমাকে পাংচার করতে হবে কোনটায়, এইখানে পাংচার করতে হবে। এবং এইখানে দেখবে যে ডাবল শেডো আসবে, দুটো ব্যাপার থাকবে। একটা হচ্ছে যে যখন আমি যদি কন্ট্রাস্ট দিই, কন্ট্রাস্ট ধরো যখন আমি দিব, দেওয়ার পরে এই এরিয়াটা কিছুটা সাদা থাকবে। সাদা থাকবে কেন? কারণ কন্ট্রাস্টটা তো সাধারণত সেটেল ডাউন, কন্ট্রাস্ট ভারী জিনিস না, ভারী জিনিস হলে এই ক্যালিক্সে প্রথমে যাবে, এটাতেও যাবে, কিন্তু এটাতে কি প্রথমে আসবে না, এখানেও যাবে, এখানেও সহজে আসবে না। তাহলে এইখানে কি থাকবে, সাদা থাকবে। তাহলে তুমি যখন পাংচার করবা তখন তোমার এই সাদার মধ্যে কি করতে হবে, কালো জায়গার মধ্যে পাংচার করা যাবে না, করতে হবে তোমার এই সাদা জায়গায় পাংচার। তাহলে বোঝা যাবে। এই জন্য পোস্টেরিয়র ক্যালিক্স বোঝার পেছনে আরেকটা সুবিধাজনক হচ্ছে যে আমরা এটা তখন দেখবো যে এটা সাদা হবে, তাহলে আমি এই ক্যালিক্সে কি করতে পারবো, ইজিলি পাংচার। আর এখানে দেখো ডাবল শেডো দেখাচ্ছে, এই যে এইটা হচ্ছে তোমার ইনফিরিয়র ক্যালিক্সের পোস্টেরিয়রটা, আর এটা মিডল ক্যালিক্সের পোস্টেরিয়রটা। এখানে মিডল ক্যালিক্সের অ্যান্টেরিয়র কোনো ক্যালিক্স নাই, হ্যাঁ। আর এটা হচ্ছে সুপিরিয়র ক্ষেত্রে দুটো কমপ্লিট স্ট্যাগহর্ন হয় নাই। এখানে যদি কমপ্লিট স্ট্যাগহর্ন হইতো ধরো, তাহলে মিডল ক্যালিক্সের এই সামনের অ্যান্টেরিয়র ক্যালিক্সটা কি করতাম, আমরা পাইতাম। এখানে একটা ধরো আরেকটা যদি থাকতো, এটা কমপ্লিট স্ট্যাগ, এই অ্যান্টেরিয়র দিকে কোনো কি হয় না, পাথরটা এক্সটেন্ড করে না। এখানে যদি ধরো এরকম হইতো, এখানে প্রায় এক্সটেন্ড করতেছিল, এটা হচ্ছে পোস্টেরিয়র ক্যালিক্স, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ক্যালিক্স। এবং এদের অ্যাঙ্গুলেশন কিন্তু খুব বেশি না। কিন্তু লেফটে হইলে যেটা হইতো, লেফটের ক্যালিক্সগুলো থাকে হচ্ছে আরো বেশি অ্যাঙ্গুলেশন, অর্থাৎ 70 ডিগ্রি ল্যাটারাল ক্যালিক্স, অ্যান্টেরিয়র ক্যালিক্স। ফলে তুমি এখানে অনেকটাই কি করতে, লেফটে যাইতে গেলে তোমাকে যাইতে হবে অনেকটা একদম তোমার অ্যাঙ্গুলার স্ট্রেট যাইতে হয়, আর এখানে তুমি একটু সয়ে যাইতে পারবা, বুঝছো? নিডলের ডিরেকশন থাকবে কিরকম, মোটামুটি এরকম 30 হরিজন্টাল লাইনের সাথে 30 ডিগ্রি। আর এইখানে তুমি যদি ঢুকো 70 ডিগ্রি, যেহেতু এটা হরিজন্টাল লাইনের সাথে 70 ডিগ্রি থাকে বাম পাশে, এখানে তুমি একটু ইটা দেখবা যে নর্মাল লেফট সাইডে যখন আমরা করি নিডলটা কি থাকে, বা এটা তোমার একটু দাঁড়ানো থাকে, একটু মানে থাকে, স্ট্রেট থাকে। আর এখানে অনেকটাই দেখবা যে 30 ডিগ্রি তো একটু শোয়ানো থাকবে। এটা দেখে আমরা মোটামুটি করতে পারি। আর এইখানে যে পার্টটা, তুমি এখানে গেলেও কিন্তু মোটামুটি অ্যাঙ্গুলেশন করে নিয়ে আসতে পারবা, বুঝছো? এইটা আলাদা একটা পকেট হবে, এখানে যে পাথরটা মেবি এগুলো কোনো পকেটের মধ্যে।